যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করায় আইফোনের দাম বেশ বাড়তে পারে। নতুন শুল্কের কারণে বাড়তি ব্যয় অ্যাপল যদি ক্রেতাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম ৩০ থেকে ৪০% পর্যন্ত বেড়ে যাবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অ্যাপল বছরে প্রায় ২২ কোটি আইফোন বিক্রি করে, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। অ্যাপলের বেশিরভাগ আইফোন এখনও চীনে তৈরি হয়, আর পাল্টা শুল্ক আরোপের ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে নতুন শুল্ক হার দাঁড়াচ্ছে ৫৪%। রোজেনব্লাট সিকিউরিটিজের বিশ্লেষকেরা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে আইফোন 16 মডেলের সর্বনিম্ন দাম $৭৯৯ যা নতুন শুল্কের কারণে $১,১৪২ পৌঁছাতে পারে। এছাড়া আইফোন 16 প্রো ম্যাক্সের দাম $১,৫৯৯ থেকে বেড়ে $২,৩০০ হতে পারে। অ্যাপল যদি ৪৩% শুল্ক ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের এই দাম হবে। অবশ্য অ্যাপল তাদের আইফোন সহ অন্যান্য প্রযুক্তি পণ্যের উৎপাদনের একটা অংশ ইতিমধ্যে ভিয়েতনাম ও ভারতে সরিয়ে নিয়েছে, তবে সেসব দেশও ট্রাম্পের পাল্টা শুল্কের আওতায় পড়েছে। ভিয়েতনামে ৪৬% এবং ভারতে ২৬% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, যদিও দেশ দুটির শুল্ক হার চীনের চেয়ে কম।